অনেক অনেক বছর আগের কথা। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, সন্দীপপুর। সেই গ্রামের এক কোণায় বাস করত এক সাধারণ চাষা, হরিদাস। তার ছিল একমাত্র মেয়ে, মেঘলা। মা ছোটবেলাতেই মারা গেছেন। তাই বাবা হরিদারের কাঁধে মা বাবার দুই দায়িত্ব। মেঘলা বড় হচ্ছিল মাটির কাছেই, মাঠে, পুকুরে, গল্পে আর গ্রামীণ সংগ্রামে। সে ছিল অন্যদের থেকে আলাদা। খেলার মাঝে না গিয়ে সে সময় কাটাত গরিবদের পাশে। পড়াশোনার সুযোগ ছিল কম, কিন্তু শেখার আগ্রহ ছিল আকাশছোঁয়া। তার মুখে প্রায়ই শোনা যেত একটা কথা, একদিন আমি এমন কিছু করব যাতে আমার গ্রাম হাসবে, অভাব নয়, গর্ব নিয়ে। একদিন পুকুরে পানি আনতে গিয়ে সে দেখতে পায় এক অসুস্থ ক্লান্ত যুবক মাটিতে শুয়ে আছে। দীর্ঘ পথ পেরিয়ে আসা ক্লান্ত, ধূলিমাখা যুবকটির মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। মেঘলা পানি এনে তার মুখে দেয়, যুবককে পানি দিয়ে হাত পা ধুয়ে দেয়। আর জিজ্ঞেস করে, তুমি কে? যুবক বলে, আমি আমি অরণ্য, পথ ভুল করে এসেছি। কিন্তু এই অরণ্য আসলে আর কেউ নয়, স্বয়ং রাজপুত্র অরুণ বিক্রম। রাজপরিবারের বিলাসবহুল জীবন তার ভালো লাগত না। সে রাজ্যের সাধারণ মানুষের জীবন বুঝতে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। পরে সে কিছুদিন মেঘলার সাথে তাদের গ্রামে সময় কাটায়। মেঘলা যুবকটিকে সেবা করে সুস্থ করে তোলে। মেঘলার সরলতা, আত্মবিশ্বাস আর সাহস অরুণকে মুগ্ধ করে। সে বুঝতে পারে এই মেয়ের ভেতর আছে রাজ্য বদলে দেওয়ার শক্তি। কয়েকদিন গ্রামের মাঝে থেকে সে দেখে, মেঘলা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন গড়তেও জানে। রাজপ্রাসাদে ফিরে গিয়ে রাজসভায় সে ঘোষণা দেয়, আমি বিয়ে করব এক সাধারণ মেয়েকে, যিনি হৃদয়ের রানী আর অসহায় মানুষদের সাথে থাকতে জানেন। রাজসভা জুড়ে শুরু হয় তীব্র আপত্তি। এক চাষার মেয়ে কিভাবে রানী হবে? সে কি সভ্যতা বোঝে? তবু অরুণ অনড়। মেঘলাকে আনা হয় প্রাসাদে। শুরু হয় একের পর এক পরীক্ষা, বুদ্ধি, সাহস, ন্যায়বিচার, মানবতা। সবখানেই মেঘলা সবাইকে চমকে দেয়। সবাই বুঝতে পারে মেঘলা খুবই বুদ্ধিমতী মেয়ে। রাজ্য পরিচালনার মতো শক্তি তার আছে। অবশেষে রাজকীয় বিয়ে হয়। চাষার ঘরের মেয়ে হয়ে ওঠে রাজরানী মেঘলা। কিন্তু সে থেমে থাকে না সিংহাসনে বসে। সে রূপ বদলে দেয় রাজ্যের কোণায় কোণায়। তার আদেশে শুরু হয় এক নতুন সময়। মেয়েদের জন্য ফ্রি শিক্ষার স্কুল, চাষিদের জন্য ঋণমুক্তির ব্যবস্থা, শিশুদের জন্য আশ্রয় ও বিদ্যালয়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। গ্রামের সাধারণ মানুষ থেকে রাজ্যের রানী, মেঘলা আজ এক অনুপ্রেরণার নাম। তার গল্প বলে, রাজরক্ত নয়, মানুষের প্রতি ভালোবাসা যার আছে, তিনিই প্রকৃত রানী। রাজা যখন সিংহাসন হস্তান্তর করেন, মেঘলা শুধু বলে, আমি রাজ্যকে ভালোবাসি, যেমন ভালোবাসি আমার সেই ছোট্ট গ্রামটিকে। এভাবেই এক চাষার মেয়ের স্বপ্ন, সাহস আর মানবতার গল্প হয়ে ওঠে ইতিহাসের অংশ। এই গল্প আজও বলে, রাজরানী হতে রক্ত নয়, হৃদয়ের শক্তিই যথেষ্ট।